আমি ডিকে সুন্দরম একটা মেডিক্লেমের পলিসি হোল্ডার বলছি। আমি আমার একটা প্রিমিয়ামের রিএমবার্সমেন্টের এক্সপিরিয়েন্স আপনাদের একটু শেয়ার করতে চাই। 2015 থেকে আমার একটা ইন্স্যুরেন্স ছিল, ন্যাশনাল ইন্স্যুরেন্স। 2020-তে আমার ওই কোভিডের জন্যে প্রিমিয়ামটা অনেক বেড়ে গেছিলো বলে আমি বন্ধন ব্যাংকের সাথে গিয়ে কন্ট্যাক্ট করে এইচডিএফসি আগ্রহতে করেছিলাম। 2021, 22, 23 ছিলাম। 23-24 ওরাই আমাকে নিবা ভূপা ইন্স্যুরেন্সে করে দিয়েছিল যে এটা অনেক বেটার স্যার, আপনি করুন। 23-24 করলাম। 24-25-24 মার্চ আমি অসুস্থ হই। আমি আবার অরবিন্দ সেবা কেন্দ্র, আমার ক্যাশলেস ছিল, আমি অরবিন্দ সেবা কেন্দ্র এমার্জেন্সিতে ভর্তি হলাম। কিন্তু ঘটনার ক্ষেত্রে অরবিন্দ কেন্দ্রতে কোনো ক্যাশলেসের ফেসিলিটি ছিল না। তারপরে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে নিয়োগভাগে, তারা বললো স্যার আমি খবর পেয়েছি, আপনি সুস্থ হয়ে বাড়ি আসুন, আমরা সব দেখে নেব। তারপরে আমি 8 এপ্রিল ফেরত এলাম। ফেরত আসার পরে অরবিন্দ সেবা কেন্দ্র থেকে তারা আমার সমস্ত কাগজ নিয়ে গেছে। এপ্রিল 15 তারিখে 2025-এ আমি রেগুলার ফলো আপ করেছি। 2024 এপ্রিলে, 8 এপ্রিলে রেগুলার ফলো আপ করেছি। তারা হ্যাঁ হচ্ছে স্যার, হচ্ছে স্যার, হচ্ছে স্যার। লাস্টে নভেম্বর মাসে আমাকে একটা মেসেজ পাঠায় যে আপনার ক্লেম রিফিউজ করা হচ্ছে বিভিন্ন কারণে। তখন আমি কি করব না বুঝতে পেরে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু গৌরঙ্গ সরকার, সে একজনের নাম আমাকে রেফার করলো যে এইসব কাজে দক্ষতা অনেক বেশি, করে দেন, পাইয়ে দেন এগুলো। ওনার নাম হচ্ছে মৃণাল দাস। উনি আমাকে সাজেস্ট করেন যে আপনি ইনভেস্টমেন্টে গিয়ে সমস্ত কিছু করুন, কাগজপত্র যা যা জমা দেওয়ার দিন, ওরা আপনাকে, আমি আপনাকে বলছি, ওরা আপনার 1 পয়সাও মারতে পারবে না, সব ক্লেম আপনাকে দেবে। ওনার কথা অনুযায়ী আমি ইনভেস্টমেন্টে গেলাম, আমি রেগুলার ফলো আপ করলাম। ওনারা আমাকে 24 মার্চ 2025-এ মানে ফাইনাল সেটেলমেন্ট করিয়ে দিল। ওটাও ওই মৃণাল দাসের মানে গাইডেন্সে আমি করেছি, আর আমাকে স্যাংশন করে দিয়েছে, আর ওরা সেটেলমেন্ট করে দিয়েছে। এটা ওনার প্রচণ্ড এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে একটা আমার এক্সপিরিয়েন্স যেটা আমি খুবই মানে কৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার করে দিয়েছেন। ওনার কাছেই আমি একটা পলিসি কন্টিনিউয়েশন করেছিলাম কেয়ারলেস বলে, কেয়ারলেস হেলথ ইন্স্যুরেন্সে নভেম্বর মাসে করিয়েছিলাম। ঘটনার ক্ষেত্রে 30 এপ্রিল ওই অক্ষয় তৃতীয়ার দিনকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখানে ওনাকে আমি কন্ট্যাক্ট করি। আমাকে উনি বলেন যে এরকম আমৃতে ভর্তি হয়ে যান। আমি ওনার কথা অনুযায়ী ভর্তি হয়েছি। ওখানে ওই দিনকে আমাকে এমার্জেন্সিতে বললো এক্ষুনি অপারেশন করতে হবে, আপনাকে 1 লাখ টাকা জমা দিতে হবে। আমি জমা দিয়েছি। যেহেতু সেদিনকে আমার ইয়ে হয়নি, পরের দিনকে আমার অপারেশন হলো। ওনাদের 1 তারিখে ইন্স্যুরেন্স বন্ধ ছিল। সমানে মৃণাল স্যার আমাকে একদম মানে খুব কন্ট্যাক্টের মধ্যে রেখে বললো আপনি কোনো চিন্তা করবেন না, পাই আপনাকে পাইয়ে দিচ্ছি আমি, আপনি সুস্থ হন। সে তার ওনার কথা অনুযায়ী 1 তারিখের পরে উনি ফলো আপ করে আমাকে 2 তারিখে সেটেলমেন্ট করে 1,41,000 টাকা উনি আমাকে স্যাংশন করিয়ে দিয়েছেন, যেটা আমি পেয়েছি। সেটারও আমি দ্বিতীয়বারও আমি প্রচণ্ড কৃতজ্ঞতা। আপনাদের এই জন্যে বলা যে আপনাদের কেউ যদি কেউ এই ইন্স্যুরেন্সের সম্বন্ধে আজকে যান, কোথাও পয়সা পাচ্ছেন না, আপনি নিঃসন্দেহ চোখ বন্ধ করে মিস্টার মৃণালকে আপনি করতে পারেন। প্রচণ্ড পজিটিভ ভদ্রলোক, খুব লড়াকু ভদ্রলোক, করে দেবেন। এটুকু আপনার কাছে আমার অনুরোধ। আপনারা দয়া করে
আপনারা এখানে এটা বলার আমার এক্সপিরিয়েন্স আপনাদের বললাম, এটা আপনারা যতটা পারবেন শেয়ার করুন। ধন্যবাদ।